মুর্শিদাবাদের ছোট্ট একটি স্টেশন। রাত তখন প্রায় 12টা। স্টেশনে আর কেউ নেই, শুধু দু একজন পথচারী আর স্টেশনের দারোয়ান। এই স্টেশন দিয়ে রাতে শেষ ট্রেন ছাড়ে হাটেবাজার এক্সপ্রেস। লোকমুখে শোনা যায় এই ট্রেনের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প। সেই রাতে সুব্রত নামের এক যুবক এই শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে এসে পৌঁছায়। সুব্রত কলকাতা থেকে মুর্শিদাবাদ এসেছিল তার মামার বাড়িতে, কিন্তু মামার বাড়িতে পৌঁছতে দেরি হওয়ায় আর ফিরতে পারেনি। বাড়ির লোক ফোন করে করে বারবার চাপ দিতে থাকে। বাধ্য হয়ে সে শেষ ট্রেনটা ধরার জন্য ছুটে আসে স্টেশনে। ট্রেনটি যথাসময়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। ট্রেনে তেমন যাত্রী নেই। সুব্রত উঠে দেখে পুরো ট্রেন কামরাটা প্রায় ফাঁকা। শুধু কোনায় কয়েকজন বসে আছে, যারা খুব চুপচাপ, কেউ কথা বলছে না, শুধু যেন অদৃশ্য কিছু অনুভব করছে। সুব্রত কিছুটা অস্বস্তি বোধ করলেও পাত্তা দেয় না। ট্রেনটা চলতে শুরু করে। জানলার বাইরে গভীর অন্ধকার। স্টেশন ছাড়িয়ে ট্রেন এগিয়ে যায় গ্রামের পথ ধরে। রাতের নির্জনতা যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ ট্রেনের কামরার বাতিটা একটু একটু করে মিটমিট করে জ্বলতে থাকে। সুব্রত লক্ষ্য করে কোনার দিকে বসে থাকা সেই যাত্রীদের চোখ যেন একসঙ্গে তার দিকে ঘুরে যায়। কিছুক্ষণ পরে সুব্রত দেখে তার পাশে এসে বসে এক বৃদ্ধ। চেহারাটা অদ্ভুত, চোখে যেন একরাশ ভয়। বৃদ্ধ ফিসফিস করে বলে, ছেলে, তুমি কি জানো এই ট্রেনে তুমি একা নেই। যাদের পাশে বসে আছো তারা কেউ মানুষ নয়। সুব্রত হতভম্ব হয়ে যায়। ভয়ে তার গা ঠান্ডা হয়ে আসে। বৃদ্ধ বলে চলেন, এই ট্রেনটা অভিশপ্ত। বহু বছর আগে এই ট্রেনের কামরার এক দল মানুষ দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে তারা এই রাতের শেষ ট্রেনে ওঠে, যাদের অনেকেই ফিরে আসে না। বৃদ্ধ ধীরে ধীরে বলতে থাকে এই ঘটনাটি। বছর 10 আগে একদল যাত্রী এই ট্রেনে করে হাটেবাজার থেকে ফিরছিল। ট্রেনটি যখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তখন ব্রেক ফেল করে। ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এবং অধিকাংশ যাত্রী প্রাণ হারায়। সেই রাত থেকেই যারা এই ট্রেনে ওঠে তাদের মধ্যে কেউ নিখোঁজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ট্রেনের থেকে নেমে আসা যাত্রীদের মধ্যে অনেকজনেরই নামের কোনো খোঁজই পাওয়া যায় না। সুব্রত সেই গল্প শুনে আরও ভয় পেয়ে যায়। ট্রেনের কামরার বাতি তখন একদম নিভে গেছে। বাইরে গা ছমছমে অন্ধকার। হঠাৎ সুব্রত অনুভব করে তার গা ঘেঁষে কে যেন বসে আছে। সে তাকিয়ে দেখে পাশে বসা সেই যাত্রীরা নেই, তবে সামনের জানালার কাছে তাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই প্রতিচ্ছবিগুলো যেন ধোঁয়াশাচ্ছন্ন আর বিকৃত। সুব্রত চমকে ওঠে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। হঠাৎ করে এক নারীর কান্নার আওয়াজ শোনা যায়। আওয়াজটা যেন ট্রেনের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হতে থাকে। সুব্রত জানালার বাইরে তাকিয়ে দেখে একজন সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে ট্রেনের পাশে দিয়ে হাঁটছে। সুব্রত আরও আতঙ্কিত হয়ে পড়ে আর চিৎকার করতে চায়, কিন্তু গলা বুঝে আসে। বৃদ্ধ তখন বলে, চুপ করো, আওয়াজ করো না, ওরা বুঝে গেলে তোমায় নিয়ে যাবে। কিন্তু দেরি হয়ে যায়। হঠাৎ ট্রেনের দরজা খুলে যায় আর সেই সাদা শাড়ি পরা মহিলাটি ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। তার চোখ দুটি লাল, চুল এলোমেলো আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে সুব্রতর দিকে এগিয়ে আসে। সুব্রত পিছন সরে যেতে থাকে, কিন্তু পিছনে গিয়ে দেওয়ালে সুব্রতর পিঠ থেকে যায়। এর মধ্যে স্টেশনও এসে যায়। সুব্রত দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। তার মনে হচ্ছিল যেন সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু নামার সময় পিছন ফিরে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ তাকিয়েই দাঁড়িয়ে আছে, চোখে যেন এক অদ্ভুত দৃষ্টি। সুব্রত যখন হঠাৎ স্টেশন থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে, তখন ঠিক হঠাৎই শুনতে পায় সেই বৃদ্ধের গলার আওয়াজ।
আর কখনো শেষ ট্রেন ধরো না ছেলে। এবার রক্ষা পেয়েছো, কিন্তু সবসময় ভাগ্য সহায় নাও হতে পারে। সুব্রত দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে ছুটে যায়, কিন্তু বাড়ি পৌঁছে সে যখন দরজা খুলে ভেতরে ঢোকে তখন তার হাত পা বুকের রক্ত হিম হয়ে যায়। ঘরের আয়নায় দেখা যায় তার পিছনে সেই সাদা শাড়ি পরা মহিলার প্রতিচ্ছবি এখনো তার পিছু ছাড়েনি। সুব্রত চেঁচিয়ে ওঠে, কিন্তু গলার আওয়াজ কেউ শুনতে পায় না। সেই রাতের পর সুব্রত আর কখনো স্বাভাবিক হতে পারেনি। লোকমুখে শোনা যায় সেই রাতে সুব্রত আত্মা হয়তো ট্রেনেই রয়ে গিয়েছিল, আর যে সুব্রত বাড়ি ফিরে এসেছিল সে আসলে আর মানুষ নয়। আজও মাঝে মাঝে গভীর রাতে যখন হাটে বাজার এক্সপ্রেস স্টেশন ছাড়ে, কেউ কেউ সুব্রতর ছায়া দেখতে পায়। ট্রেনের জানালার পাশে বসে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন নতুন কোনো আত্মার অপেক্ষায় রয়েছে।